আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে ক্রিম ছাড়া আইসক্রিম তৈরি করে দেখাবো। আমি এখানে আধা লিটার দুধ নিয়েছি। দুধটা একবার জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। চুলা অফ থাকা অবস্থায় এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ কনডেন্স মিল্ক। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো, আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এখানে 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিচ্ছি। এটি অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এখন ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিব। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে জাল করে একটু ঘন করে নিব। এখানে কর্নফ্লাওয়ার মেশানোর জন্য দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এতে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি এক্সট্রা চিনি ব্যবহার করিনি, কিন্তু মিষ্টিটা কম মনে হয় আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দুধ এখন যে পর্যায়ে ঘন আছে এই অবস্থাতেই নামিয়ে নিব, কারণ এটিকে ঠান্ডা করলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি 5.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হলে এটি একটি বাটিতে নিয়ে নেব। এখন একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে বাটিটি ভালোভাবে র্যাপ করে নিব। তারপর এটি ডিপে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর বাটিটি বের করে নিয়েছি। এটি অনেকটাই জমে গিয়েছে। এখন এটি বিট করে নিব। মিডিয়াম স্পিডে থেমে থেমে বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এতে ফোমি একটা ভাব আসে। আমি 7.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এটি প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন যে পাত্রে আইসক্রিমটি সেট করব তাতে ঢেলে নিচ্ছি। উপর দিয়ে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন ভালোভাবে র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। চাইলে এটি বক্সেও ঢেলে নিতে পারেন। তারপর আইসক্রিমটি জমার জন্য ডিপে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। সময়টা কম বেশি লাগতে পারে। 12 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে এটি জমে গিয়েছে। এখন এটি কেটে দেখাচ্ছি। আইসক্রিমটি ডিপ থেকে বের করার কিছুক্ষণ পর কাটলে ভালো হয়, তাহলে এটি নরম হয় এবং খুব সহজেই উঠে আসে। দেখুন এটি টেক্সচারটি কত সুন্দর আসছে, মনেই হচ্ছে না এটি ক্রিম ছাড়া তৈরি। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।